কোনো ভালো জিনিস রাখতে হলে আগে একটা ভালো পাত্র তৈরি করতে হয়। কোনো ভালো পাত্র বিহনে কোনো ভালো বস্তু থাকতে পারে না কিংবা থাকে না। তাই আমি কিন্তু তেমন পাত্র নই, আর যার জন্যই কোনো ভালো বস্তু আমার এই পাত্রে থাকতে চায় না। মহাজন আরও সুন্দর কথা বললেন গান শুধুমাত্র জ্ঞানী জনের জন্য, গান শুধুই জ্ঞানীর জন্য, অজ্ঞানীর জন্য এই গান নয়। আর তাই তো আমি ততটা জ্ঞান অর্জন করতে পারি নাই, যার জন্যই এই গান আমার হলো না। তবুও আপনাদের চরণের আশীর্বাদে কিছু কিছু গান শিখেছি এবং সংগ্রহ করেছি। তার মাঝেও অনেক ভুল ত্রুটি লুকিয়ে রয়েছে, সেটাও আমার নিজের কর্মদোষে। তাই যদি গানের মাঝখানে এবং আমার ভাষার মাঝখানে ভুল হয়ে যায়, অধম রেহানা পারভিনকে নিজ গুণে কৃপা করে ক্ষমা করে দেবেন। কেননা একতারাটা নিয়ে আমি মঞ্চে কিংবা আসরে উঠে দাঁড়িয়েছি বলেই সমস্ত পদ এবং সমস্ত শাস্ত্রগ্রন্থ শিখে পড়ে বসে আছি তা নয়। আমার বলাই ভুল, আমার চলাই ভুল, আর তাছাড়া ভুলে ভুলেই আমার এ জনমখানা হয়েছে। শুধু আমার জনমটাই ভুলে ভুলে হয়নি মাগো, যদি মিলিয়ে দেখা যায়, যদি মিলিয়ে দেখা যায় তাহলে আমার মতো বেশিরভাগ মানুষের জনমটাই ভুলে ভুলে হয়ে গেছে। তাই ভুলকে একটু মানিয়ে নেবেন। আমার প্রতিপক্ষ শিল্পী আতাহার আনসারি প্রথমত উঠে একখানা সুন্দর গান গাইল হাওড়ে গোসাইয়ের, যার নাম ছিল আগে হরলাল চক্রবর্তী। হরলাল চক্রবর্তী থেকে অবশেষে হয়ে গেল হাওড়ে গোসাই, যিনি ব্যারিস্টারি চাকরি করতেন। চাকরি বাকরি ছেড়ে দিয়ে এখন এই গোসাই হয়ে সুন্দর 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 গান রচনা করেছেন। তা যাক, তা গান শুধু করেনি, গানের ফাঁকে জিজ্ঞেসও করে গেছে আমাকে। জিজ্ঞেসগুলো খুব কঠিন কঠিন করেছে। বলে গেল, গুরু তত্ত্ব পরমার্থ বোঝা বড় দায়, ভাই বোনে রমণ করে পিতৃধন বাঁচাই। এটা জীব সমাজে অসম্ভব। ভাই বোনে কখনো কি রমণ হয়? জীব সমাজে হয় না। তা বলো 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 গোসাই, এই যে ভাই বোনে রমণ করতে হয়, এটা কোন সমাজে হয়? কথাটা সত্য নাকি কথাটা মিথ্যা? অবশ্যই বলবো, তবে তোমাকেও কথা দিতে হবে। কারণ তুমি যদি আমাকে গুরু বলে মানো, তাহলে আমি আজকে যা বলবো তোমাকে সব কটাকেই কিন্তু সত্য বলে মনে করতে হবে। গুরুবাক ব্রহ্ম, আর সব বাহ্য জ্ঞান। গুরু যাই বলুক না কেন, যেটা বলবে সেটাই ব্রহ্ম। গুরুবাক ব্রহ্ম আর সব বাহ্য জ্ঞান। আজকে তোমাকে গুরুবাক শুনতে হবে, প্লাস আজ গুরুর চোখে তোমাকে দেখতে হবে। গুরু যদি বলে তাল গাছকে বেল গাছ, তোমাকে কিন্তু সেটাই মানতে হবে। আগে কথা দিতে হবে, ওয়াদা করতে হবে। ওয়াদা ভঙ্গ করলে কিন্তু হবে না। গুরু ঘরের কথাগুলি এত মূল্যবান, 12 বৎসর বইলে কথা, তবে পাওয়া যায় একটা কথা, তবুও সেটা সত্য না মিথ্যা। এত মূল্যবান গুরু ঘরের কথা, চাইলেই তো পাওয়া যাবে না। হ্যাঁ, আগে তুমি আমার এই রাস্তায় আসো, তারপর তোমার ভাব ভাব দেখি, তারপর যদি আমার মনে লয় তাহলে তোমাকে দিতে পারি। বলে গেছে, এলাম একা জুটলো দোকা, ভেকা হলাম সেই রসেতে, মায়াতে মাখা চোকা লাগলো ধোকা, একটা গুটি পোকার বন্দিমতে। প্রতিটা মানুষের ঘরে নাকি বিষধর কাল নাগিনী আছে। এ কথা কে বলেছে? হাওড়ে গোসাই। তা আমার প্রতিপক্ষ শিল্পী সুন্দর করে গান রেখে প্রশ্নও করে গেছে। আসলে প্রশ্ন কিন্তু একটা করেনি, দুটো করেছে।
তারপর বলে গেছে তুমিও মানুষ আমিও মানুষ, তোমারও হাত পা গা মাথা ইত্যাদি ইত্যাদি আছে, আমারও কিন্তু হাত পা গা মাথা ইত্যাদি ইত্যাদি আছে। তোমার যা আছে এক কথাই আমারও তাই আছে। তা তোমার যা আছে আমার তাই আছে, তা থাকার সত্ত্বেও তুমি গুরু হলে কি করে, কোন গুণে? তোমাকে যে আমি গুরু বলে মানবো? তা তোমার কোন গুণগুলো আমার চাইতে বেশি? নিশ্চয় আমার চাইতে বেশি যদি আমার গুরুর মধ্যে না থাকে তাহলে তাকে গুরু বলে মানা যাবে না। তা গুরুর মধ্যে কোন গুণগুলো বেশি আছে সেগুলি আমি তোমাকে সুন্দরভাবে পরিষ্কার করে বুঝিয়ে দেব। কৃপা করে তুমি একটু বোঝার জন্য চেষ্টা করো। তাই শোনাবো গান পালায় যখন এসেছি, তারপর যদি সময় থাকে দুই একটা গাইবো ওই দিকে গিয়ে। এখন যদি পালা বন্ধ করে আমি এটা সেটা গাই তাহলে হয়তো বলবে রেহানা পারভিন পালাটা জানেই না, নাকি? তবে পালা গানের শিল্পী যে কটা আছে, এই যে কটা আছে এই কটা ফুরিয়ে গেলেই ব্যাস পালা গান শেষ, আর পালা গান হবে না। আমি অবশ্য শিল্পী হতে পারিনি, এখনো শিষ্যই হতে পারিনি, তো গুরু কি করে হব? তাই গুরু দায়িত্ব যখন আপনারা দিয়েছেন, আপনারা একটু আশীর্বাদ করবেন আমি যেন গুরু ভারটাকে বহন করতে পারি। আশীর্বাদ ছাড়া কিছু হয় না। তাই কৃপা করে একটু আশীর্বাদ করবেন যাতে করে আমি এই গুরুর ভারটাকে বহন করতে পারি। এটাই আমার চাওয়া ভক্তবৃন্দের কাছে। হ্যাঁ, গুরুরতি করো সাধনা, সাধনা সাধনা সাধনা, আগে গুরুরতি করো সাধনা। তোমার ভাববন্ধন কেটে যাবে, ভাববন্ধন কেটে যাবে, আসা যাওয়া রবে না। ভববন্ধন কেটে যাবে, ভববন্ধন কেটে যাবে, আসা যাওয়া রবে না। গুরুরতি
যদি এইখানে দাঁড়াতে পারো তাহলে তোমার পক্ষে সম্ভব হবে, নচেত কিন্তু নয়। এ কথা আমার নয়, এ কথা মহাজনে কয়। গানের মাঝে কি বলে গেল? বলে গেল আগে প্রবর্তের গুরু চেন, পঞ্চতত্ত্বের খবর জানো। হরিবল হরিবল। নামে রুচি হলে জীবের কেন দয়া হবে না? তাহলে নামে রুচি হতে হবে, নামে রুচি হলে তবেই জীবের দয়া হবে। যতক্ষণ তোমার নামের প্রতি রুচি না হবে ততক্ষণ জীবের প্রতি দয়া হবে না। নামে রুচি জীবে দয়া, নামে রুচি জীবে দয়া। তাই তো পদকর্তা বলে গেল নামে রুচি হলে জীবের কেন দয়া হবে না? প্রবর্তের কাজ না সারিতে চাও যদি মন গুরু হতে, ঠেকবে যে এই মেয়ের হাতে লম্ভতে আর সারবে না। নিতাই গৌরী ব্রাহ্মণন্দ একবার হরি বল হরি বল হরি বল। বলেছেন পদে আছে পদার্থ। ভালো করে শুনবেন যে কটা মা বাবারা রয়েছেন। পদে আছে পদার্থ, যদি না করা যায় তার অর্থ, তাহলে গান শোনাও ব্যর্থ আর গান গাওয়াও ব্যর্থ। পদের মধ্যে যে পদার্থ আছে সেটা যদি আমাদের মতো শিল্পীরা জানানোর চেষ্টা না করে, আপনাদের মতো ভক্তবৃন্দ যদি জানার চেষ্টা না করেন, তাহলে আমাদের মতো শিল্পীদের গান গাওয়াটা হচ্ছে বৃথা, আর আপনাদের মতো ভক্তবৃন্দের গান শোনাটা হচ্ছে বৃথা। পদে আছে পদার্থ, যদি না করা যায় তার অর্থ, তাহলে গান শোনাও ব্যর্থ, গান গাওয়াও ব্যর্থ। তাহলে পদকর্তা কি বলল? প্রবর্তের কাজ না সারিতে চাও যদি মন গুরু হতে, প্রবর্তের কাজ আগে সারো, মেয়ে হয়ে মেয়ে ধরো, সাধন দেশে নিশান গাড়ো, রবে যে ষোলয়ানা। রেখো শ্রী গুরুতে নিষ্ঠারতি, ভজন পথে রেখো মতি, শ্রী গুরুতে নিষ্ঠারতি, ভজন পথে রেখো মতি, তোমার আধার ঘরে জ্বলবে বাতি,
গুরুরতি কর সাধনা সাধনা গুরুরতি কর সাধনা। ভক্তি সাধন কর বসে, মেয়ে হয়ে মেয়ের বেশে ভক্তি সাধন কর বসে, আদিচন্দ্র রাখো বসে কখনো যেন ছেড়ো না। সাধনা